within very short time, Bangladesh again came back to level 3 from level 1 অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা অ্যাসেসমেন্ট সিস্টেমে। কিন্তু কেন? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা নিশ্চয়ই জানেন, অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে হলে অনেক ধরনের কাগজপত্র অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চেয়ে থাকে। যদিও অনেক ধরনের কাগজপত্র অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চেয়ে থাকেন, তার মধ্যে 3-4টি কাগজপত্র সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কাগজপত্রগুলো সাধারণত ভিসা অফিসার পুঙ্খানুপুঙ্খভাবে দেখে থাকেন। সেই কাগজপত্রগুলোর মধ্যে একটি হলো আইএলটিএসের রেজাল্ট, যেটা আপনার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 5.5 অথবা মোর দ্যান 5.5, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 6+ এবং কলেজগুলো 5.5 চেয়ে থাকে, 5.5+ চেয়ে থাকে। এইটা আপনার জেনুইন হতে হবে। 2 নম্বর হলো আপনার ফান্ড অ্যাভেলেবিলিটি আছে কিনা, আপনার গার্ডিয়ানের ফান্ড অ্যাভেলেবিলিটি আছে কিনা, অর্থাৎ সলভেন্সি সার্টিফিকেট ঠিক মতো আপনি করেছেন কিনা, সলভেন্সি সার্টিফিকেট। 3 নম্বর হলো আপনার একটি লেটার, কেন আপনি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চান তার যুক্তিযুক্ত কারণ দেখাতে হবে। 4 নম্বর হলো আপনার সার্টিফিকেটগুলো জেনুইন হতে হবে। ম্যাট্রিক, ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট অথবা অনার্সের সার্টিফিকেট জেনুইন হতে হবে। আমার মনে হয় এই 4টি সার্টিফিকেট এবং এই 4 ধরনের জিনিস ঠিক থাকলে আপনি অন্য জিনিস অত ডিফিকাল্ট না। এই 4টি জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখে থাকেন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট। হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট দেখে থাকেন, এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। আনফর্চুনেটলি বাংলাদেশকে 2025-এর সেপ্টেম্বরে লেভেল 1-এ উন্নত করেছিল অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, কিন্তু এই 3-4 মাসেই আবার লেভেল 3-তে নামিয়ে নিল। আমার কাছে মনে হয় বাংলাদেশের অনেক ভুয়া এজেন্ট এবং দালাল ওত পেতে বসেছিল কখন অস্ট্রেলিয়া বাংলাদেশকে লেভেল 1-এ উন্নীত করবে, এবং যখনই লেভেল 1-এ উন্নীত করেছে ঠিক তখনই একের পর এক 2 নম্বর অ্যাপ্লিকেশান তারা করেছে, এবং সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আমার মনে হয় ফান্ড অ্যাভেলেবিলিটি ঠিকমতো করতে পারে নাই, এবং তার মধ্যে আইএলটিএসের রেজাল্ট হয়তো 2-একটা ভুয়া আইএলটিএসের রেজাল্টও দিয়েছে, হয়তো লেটারটা ঠিকমতো লিখতে পারে নাই কেন অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চায়, অথবা তাদের সার্টিফিকেট রং ছিল, অনেকজনের সার্টিফিকেটও তো ভুয়া সার্টিফিকেট ছিল। মেইনলি এইসব কারণেই অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ধাপ করে 1 থেকে আবার নিচে নামিয়ে দিয়েছে, অস্ট্রেলিয়া স্টুডেন্ট অ্যাসেসমেন্ট সিস্টেমে 3-তে নামিয়ে দিয়েছে বাংলাদেশকে। এটা খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য, এবং এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক, এবং বাংলাদেশের স্টুডেন্টদের জন্য এটা খুবই ব্যাড নিউজ। কিন্তু আমি বুঝতে পারলাম না, বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করতে হলে তাকে $2,000 করে অ্যাপ্লিকেশান ফি দিতে হয়েছে। $2,000 করে, $2,000 মিনস 1,60,000 টাকা মোটামুটি বাংলাদেশি টাকা। যখন তারা ভুয়া সার্টিফিকেট দিয়ে বা ভুয়া ফান্ড অ্যাভেলেবিলিটি দেখিয়ে তারা অ্যাপ্লিকেশান করেছে, তাদের মনে করা ছিল অ্যাপ্লিকেশান রিজেকশান হলে এই 1,60,000 টাকা গচ্চায় যাবে। কিন্তু তাদের হয়তো অনেক টাকা আছে, সেই জন্য তারা হয়তো এই অ্যাপ্লিকেশানটা করেছে, তারা 1,60,000 টাকা হয়তো কেয়ারই করেন নাই, কিন্তু তারা অনেক ক্ষতি করেছে, ভালো জেনুইন স্টুডেন্টদেরকে ক্ষতি করেছে। এখন বাংলাদেশ থেকে
কেউ স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়াতে আসতে হলে তাকে অনেক কাগজপত্র দিতে হবে এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অনেক ধরনের কাগজপত্র এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অনেক বেশি চেক করবে দেন আগের চেয়ে। আমি অস্ট্রেলিয়াতে প্রায় 11 বছর আমি টিচিং পেশায় আছি। আমি বাংলাদেশি ভাই বোনদেরকে দু একটি অ্যাডভাইস দিতে চাই। প্লিজ আপনারা যাদের জেনুইন সার্টিফিকেট নাই ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের অথবা অনার্সের, তারা অস্ট্রেলিয়াতে আসার জন্য অ্যাপ্লাই করবেন না। যাদের জেনুইন সলভেন্সি সার্টিফিকেট বা জেনুইন সলভেন্সি ক্যাপাসিটি নাই, তারা অস্ট্রেলিয়াতে আসার জন্য অ্যাপ্লাই করবেন না। যাদের ভুয়া আইএলটিএস, তারা অস্ট্রেলিয়াতে আসার জন্য অ্যাপ্লাই করবেন না। আর একটা পয়েন্ট যেটা আমি উল্লেখ করেছি যে লেটার, কেন আপনি অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চান, এটা স্বাভাবিক। আপনি যদি কোনো ভালো জ্ঞানী এবং যারা অ্যাপ্লিকেশান প্রসেসের সাথে জড়িত তাদেরকে আপনি অনুরোধ করেন, তারা আপনাকে সুন্দরভাবে লিখে দিতে পারবে, এটা খুব একটা ব্যাপার না। তা আমার এই অনুরোধ, আমি বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমি যথেষ্ট ভালোবাসি, তার কারণ আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। বাংলাদেশ আমার বার্থ কান্ট্রি, বাট আই হ্যাভ বিন লিভিং ইন দিস কান্ট্রি 20 years অ্যান্ড ওয়ার্কিং অ্যাজ এ টিচার ইন এ কলেজ মেলবোর্ন সিটি। আমার একটু অনুরোধ, অহেতুক আপনারা এই ভুয়া অ্যাপ্লিকেশান করে এই টাকা নষ্ট করবেন না। তার কারণ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আপনার চেয়ে অনেক বেশি ক্লেভার। আপনি যদি ভুয়া অ্যাপ্লিকেশান করেন কোনো দালালের খপ্পরে পড়ে অথবা কোনো 2 নম্বর এজেন্টের খপ্পরে পড়ে বাংলাদেশ থেকে, আপনি অবশ্যই ধরা খাবেন এবং আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হবেই। আপনি এতে ভুল করবেন না এবং এরপরে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশান করবেন না। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। শিগগিরই আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই ফর টুডে।